कितना कठिन था लता जी के पास अपने आप को इस्टेब्लिश करना? दीदी का जो आवाज़ और जो भी था वो ज़रा पतला आवाज़ है उसका, और ज़्यादातर मेलोडीज़ गाने वो गाती हैं और गानों के लिए उसको अच्छा नहीं लगता है। और मैं बचपन में बहुत इंग्लिश पिक्चर देखती थी जिसमें कैरवन मिरांडा, कैथरीन विलेंटिना या एल्विस प्रेस्ली या कोई भी उस ज़माने के गाने वाले जितने भी थे, तो उनकी गाने की मैं नकल करती थी, आवाज़ की नकल करती थी। मतलब वो नकल करते करते आवाज़ चेंज हो कर सकते हैं, कुछ भी गा सकते हैं, ऐसा हो गया। और क्लासिकल तो घर में चलता ही था, लेकिन ये सब हमको मैं करती थी। घर में अच्छा नहीं लगता था किसी को कि ओपेरा सिंगर जैसा चिल्ला रही है, कुछ भी तो अच्छा नहीं लगता था। माँ बहुत गुस्सा होती थी, लेकिन उसका उपयोग मुझे हुआ फिल्मी गानों में पूरा। আশা ভোসলের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখুন ঘণ্টাখানেক সঙ্গে সুমন আজ রাত ৮টায়। শনিবার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারত হারালো আরেক সঙ্গীত কিংবদন্তিকে। হাসপাতাল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, মাল্টি অর্গান ফেলিওরের কারণে তার মৃত্যু হয়েছে। 1933 সালের 8ই সেপ্টেম্বর জন্ম হয় আশা ভোঁসলের। মাত্র 9 বছর বয়সে সঙ্গীত সাধনা শুরু করেন। লতার বোন থেকে একদিন হয়ে ওঠেন আমাদের আশা। দিদির বাইরে তৈরি করে তুলেছিলেন নিজস্ব ঘরানা। লতার সঙ্গে আশা একটা সময় দুই বোনের কণ্ঠে মুগ্ধ ছিলেন দেশবাসী। 1943 সালে প্রথম সিনেমার গান রেকর্ড করেন। বিভিন্ন ভাষা ও ঘরানায় অসংখ্য গান গেয়েছেন আশা ভোঁসলে। ক্যাবারে থেকে ক্লাসিক্যাল, বলিউডি ঘরানা থেকে গজল, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আশা ভোঁসলে। আশাজির সঙ্গে আমার ব্যক্তিগত একটা অসম্ভব ভালো সম্পর্ক ছিল। আশাজি প্রচুর গান আমাদের বাংলায় গেয়েছেন, সেটা ছোটবেলার থেকে শুনেছি। আমি আমার মার কথা বলি, আমার মা না পাগলের মতন ভক্ত ছিল। আমি মনে করি আশা ভোঁসলের যা গান আছে আর সব ভাষায়, সেটা আজীবন থেকে যাবে। লতাজি আশাজি হচ্ছিলেন গানের দুটো নাম, দুটো দিক, এবং তারা অভিনয়ের থেকে শুরু করেছেন, সেখান থেকে শেষে একেবারে আজকের প্রজন্মদের সঙ্গেও গান গেয়েছেন। এটা ইতিহাস। একেবারে এখানেই নিজেকে এগিয়ে রেখেছিলেন সময়ের থেকে অনেকটাই। বম্বেতে না একটা রবীন্দ্র জয়ন্তীর বাংলা ছবির গান ছিল, তা আমার গান হয়ে গেছে। আমি আশা ভোঁসলে আসবেন, আমি তাড়াতাড়ি চলে আসছি। উনি এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন, যেই বুথে উনি গাইবেন ওখানে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে বলেন ইধার बैठो। বসলাম। তারপরে রবিদাকে জিজ্ঞেস করছেন যে কে গাইছে এই গানটা, বলে হিরোইন গাইছে। বলে কোথায় গাইছে, ঘরে না রাস্তায়? বললো না গাড়িতে। গাড়িতে কি ড্রাইভার পাশে বসে আছে? হ্যাঁ। সেই ড্রাইভার কি ওনার হিরো? হ্যাঁ। মানে ডিটেল সমস্ত জেনে নিয়ে তারপরে গানটা একটা টেক দিলেন, মানে অবাক হয়ে যায়। ঠিক গানটা শুনে মনে হচ্ছে কি গাড়িটা চলে যাচ্ছে আর উনি বসে গাইছেন যেন গাড়িতে, আর পাশে ড্রাইভার মানে ওনার যিনি উনি ভালোবাসেন সে চালাচ্ছে গাড়িটা। মানে ডিটেলটা জেনে নিয়ে তারপরে গানটা, আমি তো জীবনে ওইটা ভুলবো না। যে একটা ছবির গান গাওয়া যে সাধারণ একটা মাইক্রোফোনের সামনে গিয়ে গান গেয়ে দেওয়া তা না, কি সব কাজ উনি করে গেছেন বলতো। কি বলবো, ক্লাসিক্যালের দখল, মানে ওইটা তো মানে আমার বলা হয়তো ধৃষ্টতা। দিদির থেকেও ও বেশি ক্লাসিক্যালটা ভালো গাইতো। চলে গেলেন আর কি, ওইগুলো স্মৃতি নিয়েই আমরা থাকবো। খুব মন খারাপ হয়ে যায় রে, এনারা সব চলে যাচ্ছেন তো খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিছু বলবো না আর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.